আমরা এখন লিটারালি বাঘের থেকে জাস্ট 10 হাত দূরে। আজকে আমি যে কারণে একটু বেশি ভয় পাচ্ছি, আই ফিয়ার ওয়াটার a little bit. Hello, brother. Hello, sir. What's your name? Samudra. Samodu. Yes. Will we watch leopards today, brother? Let's hope. Sometime leopard. Sometime leopard. Let's hope today. Oh, look. So right now আমরা আমাদের সাফারি ট্যুর শুরু করছি। দিস ইজ দ্য ইয়ালা ন্যাশনাল পার্ক ইন শ্রীলঙ্কা। এটা এশিয়ার মধ্যে অন্যতম ফেমাস একটি ন্যাশনাল পার্ক এবং এখানে ওয়ার্ল্ডের হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ লেপার্ডস রয়েছে, সাথে এলিফেন্টস এবং হাজার রকম ওয়াইল্ড লাইফ তো রয়েছে। সো আজকে আমরা রিয়েলি এক্সাইটেড টু সি ইফ ইউ ক্যান সি এনি লেপার্ডস অর নট। আজকে আমাদের হাতে 5 ঘন্টা সময় আছে, এখন বাজে সকাল 7টা। সো লেটস সি আজকে আমরা কি দেখতে পাই। যদিও আমরা শুনেছি সাফারিতে লেপার্ড বা বাংলায় যাকে আমরা চিতাবাঘ বলে থাকি, এটা দেখার সম্ভাবনা খুবই অল্প, তাও আল্লাহর নামে আমরা এই এক্সপেন্সিভ ডিসিশনটা নিয়েই ফেলি। আমাদের সাফারি শুরু সকাল 7টা থেকে এলা থেকে, তাই রাত 3টার দিকেই আমরা বেরিয়ে পড়ি। গতকাল রাতে একটা অটো ঠিক করা ছিল, সেও সময় মতো হাজির। এখানে এই সাফারির এক্সপেন্সটা বলে রাখা ভালো, কারণ এই সাফারির কস্ট নিয়ে কোনো ক্লিয়ার কাট ইনফরমেশন আমরা ইন্টারনেটে অনেক খুঁজেও বের করতে পারছিলাম না। This is chicken. So আমরা এখন আগাচ্ছি আবার, এবং মাঝখানে আমি ব্রেকফাস্টও করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, জাস্ট সো ইউ নো, এখানে কিন্তু কোনো ডেজিগনেটেড অ্যানিমেলের জন্য কোনো ডেজিগনেটেড এরিয়া নেই। দি হোল এরিয়া ইজ ম্যাসিভ অ্যান্ড এখানে ইটস আ টোটাল ইকোসিস্টেম, যেখানে আসলে সবাই যার যার মতো মানে করে খাচ্ছে আর কি। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ফাইন্ড ওয়ান অ্যানিমেল অ্যাট ওয়ান স্পট, বা ইচ্ছা করে ইন্টেনশনালি খুঁজে পাওয়া আর কি। জানা যায় যে ইয়ালা ন্যাশনাল পার্ক ইনিশিয়ালি ব্রিটিশদের একটা হান্টিং গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল। সো বলা যায় যে এই পার্কটার বয়স আসলে প্রায় 100 বছরেরও বেশি। আমরা এখন পর্যন্ত আসলে হাতি, ময়ূর, পাখি এগুলাই দেখছি। স্টিল নো সাইন অফ এনি লেপার্ডস। আর সবাই যাদের মতো খুঁজতেছে, কেউ জানে না যে কোথায় গিয়ে আছে। ড্রাইভারদের কোনো ইয়া নাই, নেটওয়ার্ক নাই, কোনো লেপার্ড স্পট করলে বলবে যে মামা চান্দু ভাই লেপার্ড পাইছি। এই জায়গাটা কতটা বিশাল আসলে এখানে না আসলে সেটা বোঝা সম্ভব না। এখন পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা যাবত আমরা জিপে করে ছুটে বেড়াচ্ছি, তারপরও কিছুক্ষণ পরপর যেন মনে হচ্ছে আমরা নতুন কোনো জগতে এসে পড়েছি। জায়গাটা পুরো পোস্ট অ্যাপোকালিপটিক একটা জায়গার মতো মনে হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে। না, অনেক জুরাসিক পার্কের মতো একটা ভাইব আছে। নিজেদেরকে কত কি বলে মোটিভেট করতেছি ভাই। ঘড়িতে তখন 11:30, আমাদের সাফারি প্রায় শেষের দিকে। বাঘ দেখার আশাও প্রায় ছেড়ে দিয়েছি। ঠিক তখনই দেখি এই জটলা। Apparently some people have seen a leopard in here. এখানে সবার ভিড় জমে গেছে। ইন্টেন্স মোমেন্ট চলছে ভাই। আমি ভাই এতক্ষণ ধরে বলতেছি আল্লাহ তুমি দেখাও একটা লেপার্ড, দেখাও আল্লাহ একটা লেপার্ড নামায় দাও। কই মানুষ তো দেখতেছে মনে হচ্ছে। এই ওই যে ওই যে দেখ, গাছের ভিতরে, 2 গাছের ভিতরে শুয়ে আছে। দেখছস? আমরা এখন লিটারালি বাঘের থেকে জাস্ট 10 হাত দূরে, এন্ড ও তাকায় আছে সামনের দিকে, আমাদেরকে তাকাইছে। আই ডোন্ট নো এটা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। Oh man. রাইট নাও আমাদের একদম ফেসের সামনে বরাবর বাঘটা বসে আছে, and it's just so beautiful to watch. just so মানে মাঝখানে ইয়ন করছে 2বার, and he's just sitting there and chilling. I can just see him very clearly from this spot. Crazy of leopard hunting. We can see it all with our eyes, but not.
finding a leopard might be sometimes possible, but you know what's always possible? To get the best out of your tours through GoZayan. দেখেন একটা ট্যুরের সব থেকে ভাইটাল পার্ট হলো ফ্লাইট বুক করা। তো এই কাজটা যতটাই ভাইটাল ঠিক ততটাই ট্রিকিও হইতে পারে। But thanks to the GoZayan app's new experience, this could not be any easier anymore. So দেখেন আপনি যখন কোনো ডেস্টিনেশনের জন্য কোনো ফ্লাইট চুজ করছেন, ইনসাইড দিস ফিল্টার সেকশন আপনি অ্যাকচুয়ালি আপনার পছন্দ মতো প্রাইস রেঞ্জ ঠিক করে দিতে পারেন। আপনি চাইলে কত ঘন্টা ট্রানজিট নেবেন সেটা আপনি চুজ করে দিতে পারেন। আপনি চাইলে সকাল নাকি রাত কোন সময়ের ফ্লাইটে চড়তে চান সেটাও কিন্তু আপনি এই অপশন থেকে বা এই ফিল্টার থেকে চুজ করে দিতে পারছেন। আর এছাড়াও আপনার জন্য রাইট প্লেসে রাইট হোটেল আর রাইট অ্যাকোমোডেশন আপনি পেয়ে যাবেন GoZayanের মাধ্যমে। তাই টু গেট দ্য বেস্ট আউট অফ ইউর ট্যুরস জাস্ট লাইক মি, ট্রাভেল উইথ GoZayan and go limitless. Let's get back to the movie. মানচিত্রের একেবারে মধ্যস্থান থেকে শুরু করে গত 6 দিনে আমরা চলে এসেছি শ্রীলঙ্কার বা বেসিক্যালি দক্ষিণ এশিয়ার সর্বদক্ষিণ প্রান্তে ভারত মহাসাগরের উপকূলে। শ্রীলঙ্কার এই পাশটা বেশ কিছু চমৎকার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যার মধ্যে অন্যতম হলো মিরিসা, ফেমাস ফর ইটস ওয়াটার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, চমৎকার কিছু বিচ আর ওভারঅল সি সাইড ভিউ। গতকাল সাফারি শেষ করে ইয়ালা থেকে বাস ধরে আমরা যখন এখানে আসি তখন প্রায় সন্ধ্যা নেমে যায়। সমুদ্রে শুধু একটু গা ভিজিয়েই আমরা এই দিনের ইতি টানি, কারণ তার পরের দিন মানে আজকে আমাদের জন্য অপেক্ষা করছে আর একটা বিশাল অ্যাডভেঞ্চার। So this is Mirisa. Right now we're here at the Turtle Beach. So এই বিচটা কিন্তু মিরিসার মেইন বিচ থেকে কিছুটা দূরে। মিরিসার মেইন বিচটা হচ্ছে ওই পাশে, আমরা ছোট একটা পাহাড় দেখতে পাচ্ছি ওই পাহাড়ের জাস্ট পাশে। আর এই বিচটাকে বলা হয় টার্টল বিচ। এবং রাইট নাও we're going to do some snorkeling, যেটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম করতে যাচ্ছি। আমি এখন পর্যন্ত জীবনে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করেছি, বাট টুডে আই এম আ লিটল অ্যাফ্রেড অনেস্ট, বিকজ আমার ইউজুয়ালি অ্যাক্টিভিটিগুলো এখন আর ভয় লাগে না, আমি অনেক এনজয় করি। বাট আজকে আমি যে কারণে একটু বেশি ভয় পাচ্ছি, দ্যাট ইজ বিকজ আই fear water a little bit. That's because I don't know how to swim. যে আমি সাঁতার পারি না ভালো করে, because I can swim in swimming pools and all, but not in these places. And I'm not proud of this fact, but আজকে আমি সেই চ্যালেঞ্জটা নেব বলে ঠিক করেছি, and we're going to do snorkeling with turtles in Sri Lanka. So let's go. তো ফির জিন্দা হতো মানে আমার একটা শর্ট দেয় না। We don't know how to swim. Please help. প্রথমে ভয় পাইছিল, তারপর আমি সত্যি কথা বলতে এ পর্যায়ে আমার বেশ ভয়ই লাগছিল, প্লাস আমাদেরকে খুব একটা ইনস্ট্রাকশন আসলে দেওয়া হয়নি। শুধু এতটুকু নিশ্চিত করা হয় সাথে 2 জন গাইড এবং লাইফ গার্ড থাকবে যারা আমাদের বাঁচিয়ে রাখার জন্য রেসপন্সিবল। আমাদের বলা হয় আমরা 2টা স্পটে স্নর্কেলিং করব, যার মধ্যে আমরা এখন প্রথম স্পটে এসে পৌঁছেছি, যেখানে অ্যাপারেন্টলি আমরা সি টার্টল দেখতে পারবো। আর আমি আর রাওয়ান যেহেতু সাঁতার পাই না, সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাক্টরই আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সি টার্টল দেখানোর জন্য, এবং কিছুক্ষণ পরে আমরা সেই চমৎকার দৃশ্যটা দেখতে পারি। যদিও এখানে অস্থিরভাবে দাপাতাপি আর ক্যামেরার অ্যাঙ্গেল ভালো করে ঠিক না রাখার জন্য ভালো করে এই টার্টেলটাকে দেখানো পসিবল হচ্ছে না, কিন্তু সেই মুহূর্তে দৃশ্যটা চমৎকার ছিল। যদিও এখানে দেখে মনে হতে পারে আমি শুধু এনজয় করছি, বাট আসলে আমি অনেক স্ট্রাগলও করছিলাম। সো এরপরে যখন আমরা একটা টার্টেল দেখে ফেলি, আমরা চিন্তা করি আমরা পরবর্তী স্পটে মুভ অন করব। पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशी। happens. You can wash mouth. ওকে, সো প্রথম ডাইভ থেকে লেসন হলো ফুল ফেস মাস্ক খুবই অ্যানোয়িং, এই জন্য আমি এবার চেঞ্জ করে হাফ ফেস নিয়ে নামি। সেকেন্ড টাইম এবার অ্যাকচুয়ালি আমরা অনেক মাছ দেখতে পাই, ছোট ছোট অনেক ধরনের মাছের ভিতর দিয়ে আমরা সাঁতার কাটছিলাম, কিন্তু সমস্যা হলো সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের কারণে পানি ততটা ক্লিয়ার ছিল না যতটা আমরা আশা করছিলাম। সাথে ঢেউয়ের কারণে নিজেকে স্টেবল রাখাও আস্তে আস্তে বেশ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আমি 10 মিনিটের মধ্যেই প্রায় 2 লিটার পানি খেয়ে ফেলি। আমাদের মধ্যে একমাত্র সাঁতার জানা রায়েদ, সেও এবার লাইফ জ্যাকেট নিয়ে নামে, কিন্তু অ্যাপারেন্টলি সবচেয়ে বেশি স্ট্রাগল করছিল রাওয়ান, কারণ হঠাৎ আমরা দূর থেকে এটা শুনতে পাই। ফার্স্ট টাইম অনেক ইজিলি নেই সাঁতার কাজ, সেকেন্ড টাইম আমি তোকে বললাম না যে আমার ব্যাক পেন করতেছে, ইয়া করতেছে, পরে পারছি যে আমার শুরুতে একটা মনে খুলে গেছিল, যার কারণে এটা সাইড ওয়াইজ হয়েছিল। আমি পারতেছিলাম না পরে। আর
রায়ত অনেক এনজয় করছে। আর এই মাঝখানে প্রথমবার আমি অনেক স্ট্রাগল করি, প্রথমবার একটু স্ট্রাগল করছিলাম, কারণ ফার্স্ট টাইম মাঝখানে একটু প্যারা করছিলাম। তার উপর হচ্ছে আমি বললাম পেস্টটা নেই আমি বুঝছিলাম বেশি পাকনামি করছি, বুঝছিলাম যে আমি সাঁতার পারি, তো এই জন্য করবো। বাট হ্যাঁ সাঁতার পারি, বাট হচ্ছে যে আমার ম্যাক্সিমাম এনার্জি বেঁচে থাকার জন্য ইউজ করা হয়েছিল। তো এখানে ফার্স্ট টাইম একটা বারবার টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এইবার জাস্ট এমনি বেঁচে ছিলাম, আর যে বাকি সব স্মুথ সেলিং ছিল। অনেস্ট এক্সপিরিয়েন্স, সাঁতার না জানলে আসলে ইটস রিয়েলি ডিফিকাল্ট। মানে করা পসিবল না এরকম না, লাইফ গার্ডস থাকে, লাইফ জ্যাকেট সব কিছু আছে, বাট এক্সপিরিয়েন্সটা এনজয় করা আসলে রিয়েলি ডিফিকাল্ট সাঁতার না জানলে। অনেক ভালো মোমেন্ট ছিল যখন হচ্ছে আমি দেখতেছি যে কচ্ছপটা আমার পাশ দিয়ে সাঁতার কাটতেছে, আমি ওর সাথে সাঁতার কাটতেছি, অ্যান্ড এইখানে অনেক ছোটো ছোটো মাছ ছিল। ওই মোমেন্টগুলো ইটস রিয়েলি স্পেশাল। বাট ওই 10% 20% টাইম বাদ দিয়ে বাকি 80% টাইম ইটস জাস্ট কিপিং ইউর সেলফ অ্যালাইভ। ইফ ইউর এক্সপেক্টিং আ জিন্দেগি না মিলেগি দোবারা টাইপ experience, first of all you need a Katrina for that. Second of all you need to know how to swim, and third of all it was scuba diving. চলো আমরা যাই। লিটার দশেক পানি আর একটা মৃত্যু ভয় খাওয়ার পর আমরা স্বাভাবিকভাবেই প্রচণ্ড এক্সস্টেড ছিলাম, তাই আমরা এবার যাচ্ছিলাম জাস্ট একটু চিল করতে। Luckily, no more adventure this time. Our next destination is one of the most chill places you can possibly find around in Sri Lanka. এখানে অনেক বাতাস, অনেক বড় বড় ঢেউ এসে বাড়ি খাচ্ছে পাথরের মাঝে, ভালোই লাগছে জায়গাটা। আমরা এখন এখানে কিছুক্ষণ বসে এরপরে চলে যাব ওয়েলিগামাতে, তারপরে আজকে আপনাদেরকে রাত্রে মিরিস্টার নাইট লাইফও দেখানোর ট্রাই করবো। সো লেটস গো। ভাই এরা তো পুরাই কনফার্ম। ব্রো কোটি কোটি মানুষ এখানে, সো অ্যাপারেন্টলি এখানে সবাই সার্ফিং করতেছে, খুব কম মানুষকে আমি এখানে লাইক গোসল করতে দেখতেছি। এভরিওয়ান হ্যাজ আ সার্ফিং বোর্ড অ্যান্ড সবাই মোটামুটি অ্যামেচার, সবাই শিখতেছে এখানে। এখন একদম পড়ন্ত বিকাল, ওই পাশে দেখতে পাচ্ছি সূর্য জাস্ট নামতেছে, সুন্দর একটা কালার আসবে এই সময়। So, Mirisa যদি সেন্ট মার্টিনের মতো হয়ে থাকে, Weligama is like the Cox's Bazar. Crowded, loud, average beach, but full of life. বিচের পাড়ে ঘুরতে ঘুরতে we also made some friends, played football till the sunset, danced and vibed before coming back to our room. I always love blending with new people, and এই বিকালটা তাই এই ছোট্ট কিছু মোমেন্টের কারণেই আমার কাছে এই ট্যুরের একটা হাইলাইট হয়ে থাকবে। রাত্রে আমরা বিচ সাইডে একটা ফাইনাল ডিনার করি। আফটার দ্যাট Ron tried to dance for 5 minutes until he realized that আমরা সবাই আসলে এটার জন্য এখন too tired. So we just got back home. সাত দিনের রোলার কোস্টার শেষে আজ আমাদের ফিরে যাওয়ার পালা। একদিকে যেমন একটু নস্টালজিক লাগছিল, অন্যদিকে একটা তৃপ্তিও ছিল। এক সপ্তাহের মাঝে আমরা এত ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি, আমাদের আর চাওয়ার কিছু বাকি ছিল না। ফিরতি পথে তাই আজকে ভাবছিলাম, হোয়াট মেক্স শ্রীলঙ্কা সো স্পেশাল? And I think I found the answer, and the answer is that Sri Lanka offers almost everything in one. ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন শহর, পাহাড় পর্বত, দারুণ কিছু জার্নি, ওয়াইল্ড লাইফ, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, সমুদ্র, কি নেই এখানে? আর সম্পূর্ণটার পেছনে এখানকার চমৎকার মানুষ, তাদের কালচার। This country might not have magical beauty that will surprise you at the very first sight, but it will slowly take a place in your heart for how raw, natural and honest this place feels like. আর সেদিক থেকে ভাবলে দ্য পার্ল অফ ইন্ডিয়ান ওশান নামটা সত্যি মানিয়ে যায়, কারণ এই সৌন্দর্য হয়তো চোখ ধাঁধানো নয়, মনে লেগে থাকার মতো। অ্যাটলিস্ট ফর মি এই জায়গাটা আমার মনে অবশ্যই একটা দাগ রেখে গিয়েছে, আর আশা করি এই গল্পটা আপনাদের মনেও।